কপিলদেব তার মাকে মনের মালিন্য দূর করার জন্য পরিমিত আহার, শ্রী ভগবানের স্মরণ মনন, ব্রহ্মচর্য, তপস্যা, অষ্টাঙ্গ যোগের সাধন ইত্যাদি বিষয়ে উপদেশ দিলেন। এইভাবে সাধনের দ্বারা মনোমল দূর হলে মন স্থির হয় এবং সাধক তখন শ্রী ভগবানের মূর্তি চিন্তা করতে থাকে। শ্রী ভগবানের মূর্তির বর্ণনা দিয়ে কপিলদেব বললেন, পূর্ণ প্রস্ফুটিত পদ্মের মতো তার মুখমণ্ডল, পদ্মের ভিতরের মতো অতি সুন্দর রক্তিমাভ চোখ, নীল পদ্মের মতো অতি অপরূপ শ্যামল গাত্রবর্ণ এবং 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন। তিনি মনোহর পীতাম্বর পরিহিত, বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন শোভিত এবং গলদেশ কৌস্তব মণি ও বনমালায় বিভূষিত। শ্রী ভগবানের এই ধ্যান মূর্তি হৃদয়ে চিন্তা করতে করতে ক্রমে মন শ্রী ভগবানেই তন্ময় হয়ে থাকবে। হৃদয় তখন ভক্তিভাবে পূর্ণ হবে, আত্মাভিমান দূর হবে, আনন্দে সর্বাঙ্গ পুলকিত হবে এবং আনন্দাশ্রু করতে থাকবে। সাধকের তখন বিষয়াসক্তি দূর হবে এবং জীবত্বের মূল যে অহংকার বোধ তাও তিরোহিত হবে। অহংকার নাশ হলে সাধকের এবং শ্রী ভগবানের পার্থক্য আর হৃদয়ে অনুভূত হবে না। পুরুষ তখন নিজের পৃথক সত্তা হারিয়ে সকলের মধ্যে চিরবিদ্যমান পরমাত্মাকেই নিজের স্বরূপ বলে অনুভব করে চির মুক্তি লাভ করবে, আর তাকে সংসার প্রবাহে পড়তে হবে না। এরপর দেবাহুতির অনুরোধে যে ভক্তিযোগের দ্বারা স্বরূপের জ্ঞান হয় সেই ভক্তির কথা কপিলদেব মাতাকে বললেন। প্রসঙ্গত তিনি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভক্তির কথাও ব্যাখ্যা করলেন। যারা কর্তব্য বোধে বা ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তাদের ভক্তিকে সাত্ত্বিকী ভক্তি বলে। নাম, যশ এবং ঐশ্বর্যের আশায় প্রতিমা দিতে যারা পূজা করে তাদের ভক্তিকে রাজসিক ভক্তি বলে। আর যারা হিংসা, দম্ভ, মাৎসর্য প্রভৃতির বশবর্তী হয়ে পূজা করে তাদের ভক্তিকে তামসিক ভক্তি বলে। যারা সর্বান্তর্যামী পরম পুরুষ আমাকে ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে ভজনা করে তাদের সেই ভক্তিকে নির্গুণা ভক্তি বলা হয়। এইরূপ নির্গুণা ভক্তির সাধকেরা আমার সেবা ছাড়া অন্য কিছুই চায় না। এমনকি আমার সঙ্গে এক লোকে বাস, আমার কাছে থাকা, আমার সাথে একত্ব লাভ করা